1889 সাল শিকাগোর শ্রমিকদের রক্তে ভেজা স্মৃতি তখনও তাজা। দাবি ছিল 8 ঘন্টা কর্মদিবস। বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে সেই আন্দোলন। কর্মঘণ্টার আড়ালে শ্রমিকদের আরও একটা গভীর আকুতি ছিল, এমন একটা মজুরি পাওয়া যা দিয়ে শুধু বেঁচে থাকা নয়, একটু মানবিকভাবে বাঁচা যায়। ইতিহাস বলে সেই সময় শ্রমিকদের কর্মঘণ্টা ছিল 12 থেকে 16 ঘন্টা, আর মজুরি আজকের হিসেবে তা ছিল হাস্যকর রকম কম, যা দিয়ে নুন আনতে পান্তা ফুরানোর দশা। পুষ্টি বা স্বাস্থ্যের কথা ভাবাই ছিল বিলাসিতা। 136 বছর পর 2025 সাল, বিশ্ব অর্থনীতির আকার বেড়েছে বহুগুণ, প্রযুক্তি এনেছে বিপ্লব, কিন্তু যেই শ্রমিকের ঘামে এই বিশাল কর্মযজ্ঞ, তাদের অবস্থা কতটা বদলেছে। আসুন দেখি পরিসংখ্যান কি বলছে, বিশেষ করে আমাদের অঞ্চলে, বাংলাদেশ, ভারত আর পাকিস্তানে। কাগজে কলমে কর্মঘণ্টা 8 ঘন্টা হয়েছে বহু ক্ষেত্রে, কিন্তু বাস্তবে সাম্প্রতিক কিছু সমীক্ষা বলছে বিশেষ করে তৈরি পোশাক বা নির্মাণ খাতে শ্রমিকদের প্রায়শই 10 থেকে 12 ঘন্টা কাজ করতে হয়, যার ওভারটাইম হয় নামমাত্র, অনেক সময় থাকেই না। আইনত ন্যূনতম মজুরি বেড়েছে, যেমন বাংলাদেশে তৈরি পোশাক খাতে শ্রমিকদের ন্যূনতম মজুরি সম্প্রতি বৃদ্ধি পেয়ে দাঁড়িয়েছে 12,500 টাকায়। ভারতের বিভিন্ন রাজ্যে পেশা এবং অঞ্চলভেদে এই অঙ্ক ভিন্ন, গড়ে দৈনিক 300 থেকে 500 রুপি। পাকিস্তানেও মাসিক ন্যূনতম মজুরি 22 থেকে 25,000 রুপি। 136 বছর আগে আমেরিকার শ্রমিকদের মজুরি ছিল গড়ে $75 থেকে $100। সেই 136 বছর আগে যে বেতন ভাতা তারা পেতেন, অনেক ক্ষেত্রে সেটা আজকের দিনের বাংলাদেশের একজন শ্রমিকের বেতনের চাইতে বেশি। শুনে হয়তো অবিশ্বাস্য লাগবে, কিন্তু বাস্তবতা হলো ঢাকা, দিল্লি বা করাচির মতো বড় শহরে 4 সদস্যের একটা পরিবারের মাসিক ন্যূনতম জীবন ধারণের খরচের সাথে এই মজুরিকে তুলনা করলে অবাক হতে হয় যে কিভাবে এই শ্রমিকেরা বেঁচে আছেন। আন্তর্জাতিক শ্রম সংস্থা বা বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের লিভিং ওয়েজ বা মানবিক জীবন ধারণের জন্য প্রয়োজনীয় মজুরির হিসাব এই ন্যূনতম মজুরির চাইতে অনেক উঁচুতে। আর আয় ব্যয়ের এই ফারাক আরও বাড়িয়ে দেয় লাগাম ছাড়া মূল্যস্ফীতি। গত কয়েক বছরে বাংলাদেশ, ভারত, পাকিস্তানে খাদ্যপণ্যের দাম লাফিয়ে লাফিয়ে বেড়েছে। কোথাও কোথাও খাদ্য মূল্যস্ফীতির হার 10 থেকে 15% বা তারও বেশি। চাল, ডাল, তেল, আটা, পেঁয়াজ, নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম সাধারণ শ্রমিকদের নাগালের বাইরে চলে যাচ্ছে। অথচ অনেক ক্ষেত্রে মজুরি বৃদ্ধির হার মূল্যস্ফীতি হারের চাইতে কম। এর মানে হলো শ্রমিকদের প্রকৃত আয় প্রতি বছর কমে যাচ্ছে। এই আয়ের স্বল্পতা সরাসরি আঘাত হানে খাবারের পাতে। 1889 সালে শ্রমিকের মতো আজকের দক্ষিণ এশিয়ার কোটি কোটি শ্রমিকের খাবার মূলত কার্বোহাইড্রেট, ভাত বা রুটি, সাথে সামান্য ডাল বা আলু। জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থার তথ্য অনুযায়ী এই অঞ্চলের শ্রমজীবী মানুষের শিশুদের মধ্যে এখনও খর্বকায়তা এবং কম ওজনের হার উদ্বেগজনক হারে বেশি। এর মূল কারণগুলোর একটি হলো পরিবারের অপর্যাপ্ত আয় এবং মা ও শিশুর পুষ্টিহীনতা। পরিসংখ্যান বলছে নিম্ন আয়ের পরিবারগুলো তাদের আয়ের 50 থেকে 70% পর্যন্ত খরচ করে থাকেন শুধু খাদ্যের পেছনে, যেখানে উন্নত বিশ্বে এই হার অনেক কম। প্রোটিন বা আমিষের উৎস অর্থাৎ মাছ, মাংস, ডিম, দুধ তাদের কাছে বিলাসিতা। মাথাপিছু প্রোটিন গ্রহণের হার এই দেশগুলোতে বৈশ্বিক গড়ের চেয়ে বেশ কম এবং আয়ের নিচের দিকের মানুষের জন্য তা আরও নগণ্য। এই করুণ চিত্রের পাশে রয়েছে বৈষম্যের এক বিশাল পাহাড়। অক্সফাম বা ওয়ার্ল্ড ইনইকুয়ালিটি ডাটাবেজের মতে ভারত, পাকিস্তান কিংবা বাংলাদেশে আয়ের বৈষম্য ক্রমশ বাড়ছে। ভারতে উপরের 10 ভাগ মানুষের হাতে দেশের মোট আয়ের অর্ধেকের বেশি জমা হয়, যেখানে নিচের 50 ভাগ মানুষের ভাগে থাকে মাত্র 13 থেকে 15%। বাংলাদেশের পরিস্থিতি আরও খারাপ। 10 ভাগ মানুষ 90 ভাগ সম্পদের নিয়ন্ত্রণ করে থাকেন। এই চরম বৈষম্য শ্রমিকদের বঞ্চনাকে আরও বাড়িয়ে তোলে। 1889 সালের শোষণ হয়তো ছিল প্রত্যক্ষ, আর আজ তা আরও জটিল ও কাঠামোগত। বিশ্বায়ন বা প্রযুক্তিগত উন্নতির সুফল নিচের তলার শ্রমিকদের কাছে প্রায় কিছুই পৌঁছায় না। শ্রমিক সংগঠনগুলো লড়ছে, কিছু আইনি সুরক্ষা এসেছে, সচেতনতা কিছুটা হলেও বেড়েছে, কিন্তু পরিসংখ্যান যে কঠিন সত্যগুলো তুলে ধরে তা হলো 136 বছর পেরিয়ে এসে মৌলিক চাহিদা পূরণের সংগ্রাম এতটুকু কমেনি শ্রমিকের জীবনে।
8 ঘন্টা কর্মদিবসের দাবি পূরণ হলেও মানবিক মজুরি আর পুষ্টিকর খাবারের অধিকার আজও অধরা। এই মে দিবসে ইতিহাসের স্মরণের পাশাপাশি আসুন আমরা এই ডেটা আর পরিসংখ্যানগুলোর দিকেও তাকাই, কারণ এগুলো শুধু সংখ্যা নয়, এগুলো লক্ষ কোটি মানুষের জীবনের প্রতিচ্ছবি। 1889 থেকে 2025 কতটা পথ পেরোলাম আমরা আর কতটা বাকি, সেই আত্মজিজ্ঞাসা জরুরি। কারণ পরিসংখ্যান যখন বলে দেশের জিডিপি বাড়ছে, তখন প্রশ্ন করতেই হয় সেই প্রবৃদ্ধির সুফল শ্রমিকের পাত পর্যন্ত কতটা পৌঁছাচ্ছে। পোস্ট দেখুন, ভাবুন, করুন। থাকুন পোস্টের সাথে।